3 মিনিট পর আমি ফিরে এলাম। আলু পুরো সিদ্ধ হয়ে গেছে, কুমড়ো পুরো সিদ্ধ, পটল তো ভাজার সময় পারফেক্ট হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বাতাসা, গরম মশলা গুঁড়ো, এবারে অল্প পরিমাণে দেব বাদাম, একটু গার্নিশিংয়ের জন্য রেখে দেবো, আর এবারে দেব ঘি। একটু অপেক্ষা করে, ঢাকনা দিয়ে আমি একটু অপেক্ষা করব, তারপর সার্ভ করে দেখাবো কীরকম হয়েছে কুমড়ো আলু পটলের ছক্কা। আপনারা ইচ্ছা করলে শুকনো তৈরি করতে পারেন, কিন্তু আমি বেশি শুকনো তৈরি করব না, একটু গ্রেভি গ্রেভি থাকবে। এটা অটোমেটিক্যালি ঠান্ডা হলে কিন্তু অটোমেটিক্যালি শুকনো হয়ে যাবে, জাস্ট একটু এর জলটা কমে যাবে, তারপর সার্ভ করে দেখা যাচ্ছে কীরকম।